আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে সবার সহিহ সালামতে ভালো আছেন। আমি আজকে বানাবো খুবই মজার একটা রেসিপি, তা হলো কাতলা মাছের রেজালা। খুব কম উপকরণে এবং সহজভাবে আমি দেখানোর চেষ্টা করেছি। আশা করি সাথে থেকে পুরো রেসিপিটা দেখবেন, তাহলে বুঝতে পারেন। এখানে আমি ৫ টুকরো মিডিয়াম সাইজের কাতলা মাছ নিয়ে নিয়েছি, ধুয়ে সাফ করে। এবার একটু লবণের ছিটা দিয়ে দিলাম, যেহেতু মাছের রেজালা এতে হলুদ দেওয়া যাবে না, তাই আমি লবণের ছিটা দিয়ে মাছগুলো এক সাইডে রেখে দিব। আর চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, আর প্যানে আমি দিয়ে দিলাম কোয়ার্টার কাপের মতো রান্নার তেল, আর দিয়ে দিলাম ১ টেবিল চামচ ভেজিটেবল ঘি। তেল আর ঘি এর সমন্বয়ে আমি একটা পেঁয়াজ বেরেস্তা করে নিয়ে নিব। তেলগুলা যখন একটু গরম হয়ে গেছে, তেল গরম হওয়ার পরে আমি দিয়ে দিলাম একটা পেঁয়াজ চিকন করে পাতলা করে একটু কেটে নিয়ে নিছি। আর পেঁয়াজ দেওয়ার পরে প্রথমে হিটটা মিডিয়ামে রেখে কিছুক্ষণ পর যখন পেঁয়াজের একটু কালার আসবে, কালার আসার পরে চুলার হিটটা একেবারে কমিয়ে দিতে হবে, নাহলে পেঁয়াজগুলা জ্বলে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। পেঁয়াজের কালারটা এরকম হলে উঠে নিতে হবে। এর চেয়ে বেশি কালার করা যাবে না, তাতে পেঁয়াজগুলো কালো হয়ে যাবে, আর রেজালার কালারটাও কালো হয়ে যাবে। আর পেঁয়াজগুলো সম্পূর্ণভাবে উঠে নিতে হবে, যাতে কিছু অবশিষ্ট পেঁয়াজ না থাকে। তারপরে সেম প্যানে আমি দিয়ে দিলাম মাছ ফ্রাই করার জন্য। মাছগুলো দিয়ে আমি জাস্ট হালকাভাবে একটু ফ্রাই করে নিব। বেশি কড়া করে ফ্রাই করলে মাছের অরিজিনাল স্বাদটা থাকে না। তাই কিছুক্ষণ এক সাইড হওয়ার পরে আমি মাছগুলো আবার একটু উল্টে দিব। উল্টে দিয়ে অপর সাইডটা আমি এভাবে একটু ফ্রাই করে জাস্ট হালকা একটু কালার করে নিয়ে নেব। যেহেতু আমার মাছ একটু কালারটা একটু কম হয়ে গেছে, আমি আর একটা উল্টানে দিয়ে আর হালকা একটু কালার করে নিব। বেশি কড়া করে ফ্রাই করি না, তাই একটু কালার করে নিয়ে নিলাম। মাছগুলা হয়ে গেছে, আমি এইবার সম্পূর্ণ মাছগুলা উঠে নিয়ে নিব। আর সেম প্যানে একবারে লো হিটে আমি দিয়ে দিব একটা তেজপাতা, ১ টুকরো দারুচিনি, ৪টা ছোট এলাচ, ৬-৭টা লং, আর একটা স্টার এনিস, আর ৪টা দিলাম শুকনা মরিচ, আর দিয়ে দিলাম আদা চা চামচ জিরা। এবার চুলার হিটটা একেবারে লতে রেখে ৩০-৪০ সেকেন্ডের মতন আমি মশলাগুলো একটু ভাজি করে নিব, যাতে মশলার গ্রানটা একটু কড়া হয়। মশলাগুলো ভাজি করা হয়ে গেছে, এবার আমি অ্যাড করব একটা পেঁয়াজ বাটা। আর পেঁয়াজ বাটাটা দেওয়ার পরে ভালো করে পেঁয়াজ বাটাটা আমি একটু ভাজি করে নিব প্রায় ২৫-৩০ সেকেন্ডের মতন, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজ বাটাটা ভাজি করে কষিয়ে নিয়ে নিলাম প্রায় ২৫-৩০ সেকেন্ড। এবার দিয়ে দিলাম আধা টেবিল চামচ আদা বাটা, আর আধা টেবিল চামচ দিয়ে দিলাম রসুন ছেঁচা। আদা রসুনগুলো আবার ভালো করে একটু কষিয়ে নিব প্রায় ১০-১৫ সেকেন্ডের মতন। যত ভালো করে কষাইতে পারেন তত রেজালার স্বাদটা ভালো হইবে। এবার আমি দিয়ে দিলাম কোয়ার্টার কাপ টক দই, আর দিয়ে দিলাম ১ টেবিল চামচ কাঠবাদামের গুঁড়ো, আধা চা চামচ গোলমরিচ পাউডার। আবার আমি একটু কষিয়ে নিব প্রায় ১০-১৫ সেকেন্ডের মতন। তারপরে আমি দিয়ে দিলাম আধা কাপের মতন পানি, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর আধা চা চামচ হোয়াইট সুগার, একটু সুইটনেস হওয়ার জন্য, যেহেতু রেজালার, যাতে টেস্ট একটু সুইটনেস হয়। আর দিয়ে দিলাম ৩টা আস্ত কাঁচামরিচ। এবার আমি মশলাগুলো আবার ১ মিনিটের মতন ভালো করে একটু কষিয়ে নিয়ে নিব। ১ মিনিট ভালো করে কষিয়ে নিয়ে নিলাম। এবার আমি দিয়ে দিব আধা কাপ তরল দুধ। আমি আধা কাপ গরুর দুধ একটু মাইক্রোওভেনে গরম করে নিয়ে নিছি। এবার আমি জাল করে বলক আসা পর্যন্ত জাল করে নিব। আর বাটিটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিছি, গরুর দুধের বাটিটা ধুয়ে। এবার পানিগুলা যখন বলক আইসা গেছে, এবার আমি দিয়ে দিব ফ্রাই করা মাছ। আর ফ্রাই করা মাছ দিয়ে এইভাবে আমি ৭-৮ মিনিট এইভাবে মিডিয়াম থেকে একটু হাই রেখে মাছের রেজালাটা রান্না করে নিয়ে নিব। প্রিয় দর্শক, আশা করি রেসিপিটা আপনাদের পছন্দ হবে। যদি রেসিপিটা পছন্দ হয়, প্লিজ একটা লাইক এবং একটা কমেন্ট করবেন, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ। তারপরে আমি লাস্টে দিয়ে দিলাম ১ চা চামচ ঘি, আর দিয়ে দিব আধা চা চামচ গরম মশলা পাউডার, আর দিয়ে দিলাম সামান্য কিছুটা জায়ফলের গুঁড়া। আমি জায়ফলটা গুঁড়া করে রাখছি আগে। আর দিয়ে দিলাম ১ টেবিল চামচের মতো গোলাপ জল। গোলাপ জলের জায়গায় আপনারা কেওড়া জলটা ব্যবহার করতে পারেন। এবার দেওয়ার পরে আমি আরও ১-২ মিনিট এভাবে একটু রান্না করে নিয়ে নিব। এবার মাছগুলো আমি একটু উল্টে দিলাম, তাহলে মাছের দোনো সাইডে ভালো করে মশলাটা ঢুকবে। ১-২ মিনিট আমি রান্না করে নিয়ে নিলাম। আর সর্বশেষ আমি দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা। যে একটা পেঁয়াজ আমি বেরেস্তা করে নিয়ে নিয়েছি, পেঁয়াজটা আমি একটু হাতে চাপ দিয়ে একটু গুঁড়া করে দিয়ে দিব। পেঁয়াজ বেরেস্তাটা দিলে ভালো লাস্টে একটা গ্রান কয়। হয়ে গেছে আমার মজাদার কাতলা মাছের রেজালা রেসিপি। আপনারা খুব সহজে কম উপকরণে ঘরে এই রেজালাটা বানিয়ে নিতে পারেন। আশা করি এই সহজ এবং মজাদার রেসিপিটা আপনাদের পছন্দ হবে। যদি পছন্দ হয়, প্লিজ একটা লাইক এবং একটা কমেন্ট আপনাদের কাছে আশা করছি। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখাবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।